আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস জালাইলি দস্ত দস্তে দরিয়া भी नहीं सोरे हमने दस्त दस्ते दरिया भी नहीं सोरे हमने बहरे जुल्मत में दौरा तेरा घोरा हमने तू शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है আমরা ওই কাফেলা যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ আল্লাহর রিজা আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না নাকি ছিলেন না? বাদশাই ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাই ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়ে। পাগল বোঝে নাই। চরমনাই হলো ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা। এই কাফেলার সাথে দুই নম্বরে কেউ থাকতে পারে না। দুই নম্বরে চরমনাই কাফেলার সাথে থাকতে পারে, দুই নম্বর ছয় নম্বর সব বের হয়ে যায় এমনিতে। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত যারা মাওলাক পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়ব, মাওলাকে ছাড়ব। ঘর ছাড়ব, বাড়ি ছাড়ব, সব মাওলাকে ছাড়ব, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়ব। এই নিয়াত যারা করতে পারে তারা এই কাফেলায় আসবে। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিলে রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে দ্বারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে তোকে যদি ইমান ঠিক আছে কেন, ফতুয়া জিজ্ঞাসা করো। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস? এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিছু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোনো খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। কি ওলামাই কেরাম হাসিয়ার নামে হাসেন, ইমানের অবস্থা জিজ্ঞাসা করেন। কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলারা হাফ প্যান্ট পরিয়া? শরীয়ত কোনো ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলো, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন।
হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিআ, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিউ আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাহেল মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া। এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই তো নিষেধ করেছে। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া জাহেল মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে। ওয়ালা তাত্তাবিউ আল্লাযীনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনারা কি গিবা শিকায়াত করার জন্য অমুকের বিরোধিতা করেন? বিরোধিতা করি না তো, এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো ঠিক আমাকে বলা বলে, এই কথা যদি না বলি আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনে হুজুররা এখন বেপর্দা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? এটাকে বুঝেন না আপনারা? আপনারা বুঝেন? আপনারা বুঝেন? এই পাবলিক, দিঘি ভাঙ্গেও না দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। যারা ফাসেক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। মারাত্মক। আলেম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ পাক জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক উঁচা করেছেন, বুলন্দ করেছেন, রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদের ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিফারদা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এরা আলেম। হ্যাঁ, আল্লাহ পাক তাদের তারিফ করে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদেরকে প্রশংসা করেন, এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন টাফসির? আজকে আলেমরা বয়ান করে সেরিদের নায়িকাদের মিসাল দিয়া, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা, জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা বলছেন, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব মওযু, সব বাত। আর কিছু কিছু ফাসেক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাচান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শুনান, মিথ্যা কথা বলেন।
অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। আর এরা জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জমনে মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে, বিশাল আল্লাহ। কোথায় যাব বলেন? কথা চলে গেছে অন্য দিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু দেখেন না, খুব কঠিন মাস। সব 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 ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন আল্লাহর ওয়াস্তে, আমি বারবার বলছি হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লাম, নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু আনহু এমন নসিহত, এমন বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ওয়া উযিলাত মিনহাল কুলুব, এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইরে দিয়েছে। তাই নবীর ওয়াজে কি বাইরে দিত? চোখের থেকে। আর আমাদের ওয়াজে এখন দাঁত বাইরে আছে। ওয়া ওয়াজিদাত মিনহাল কুলুব, নবী আলাইহিস সালাম বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এমন বয়ান। আমাদের মধ্য থেকে একজন বললে, ইয়া নবী আলাইহিস তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত, আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করুন। তাকে ভয় করুন, সামি'না ওয়া আতা'না ওয়ালাউ কানা আবদান হাফশিয়্যা, যদি আবদে হাফশি হয় নেতার কথা মান, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাতু আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন ভালো মতো। এই কান সাফ আছে তো? না, কান বন্ধ হয়ে গেছে। ওই পিছনে লোক ঘুমায় পড়ছেন মনে হয় সবাই, কি সজাগ আছেন সবাই? সরদার তো আলম আলাইহিস সালাতু বললেন, শোনো, আমার সামনে যারা আসো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, বহুত, যে মতনৈক্য শেষ নেই, সীমা নয়। হক মোল্লা, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা কোন, কে হক কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দো আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, তামাসসাকু বিহা। তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারীর মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে পাকা করে, এখন শিকারী আর ছুটতে পারে না, তামাসসুক, ইমসাক, মজবুত করিয়া চঙ্গল পাকড়। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত, সামনের দাঁত দিয়ে ধরলে কথা কয় না, ধরলে দাঁত ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। এই ভালো মতো বল, এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে ধর, সাহাবাদের অনুসরণ অনুকরণ কর। যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাতের অনুসরণ আছে, জোরে বলেন
এরাই কি যদি আমার মধ্যে না থাকে? কথা আসতে কন কেন? জোরে বলেন। চরমনার মধ্যে না থাকলে কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোনো মডেল না, অমুক কোন মডেল না। আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ। আমাদের মিসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরা হতে পারে, এই দল গোমরা হতে পারে একদিন, আল্লাহ মাফ করে দেব, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনোদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মোমেনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না? আচ্ছা বলে তো, গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? তো সবাই তো পড়ে না। মোমেন দলে পালে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ দাঁড়িয়ে রাখেন, আপনি দাঁড়িয়ে রাখবেন কিনা? তো কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পালে চলেন, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। গোটা দুনিয়ার কেউ পর্দা করে না, আপনিও পর্দা। কথা বলেন না কেন? তাই কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলে না, পালে চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। মনে থাকবে, বুঝলো না? চরমনায় জামাত কে ছিল? আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিতে কিসা? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু যখন ঝান্ডা তুললেন, আমরা সব তার কাছে হাজির হব। আল্লাহ এই এত নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ দাওয়াত দিয়ে এত নিয়ে আসছে। নবী আলাইহিস সালাম গর্ব করবে, আমার এত উম্মত। নবী আলাইহিস সালাত আমাকে নিয়া, আমাদের সবাইকে নিয়া যদি আল্লাহ পাক কবুল করে, বলেন না আমিন। যদি আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল, আমাদেরকে নবী আলাইহিস সালাত আল্লাহর কাছে নিয়ে আসবেন, আল্লাহ নিয়ে কবুল করে। মজা লাগে। এটা চরমনায়, চোখের পানি শুকায় না, জিকির ছাড়ছো না? হ্যাঁ, হালকা জিকির ছাড়ছো। এখানে চরমনায় মুরিদ কে কে আছেন? হাত তোলেন, নারায় থাকবো, হাত নামাই। এশারের নামাজ পড়ছেন? পাগড়ি পড়ছেন? কারা কারা পাগড়ি? কয়টা হাত দেখেন, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন না পাগড়ি পরিয়ে নামাজ পড়বেন? ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আজকে মেসওয়াক করিয়ে নামাজ পড়ছেন, কে কে হাত তোলেন? অনেকে তোলেন নেই। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে বুঝ 70 জন সাহাবীদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক করিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন নাই কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো? তাকবীরুল্লাহর সাথে পড়বো না, কথা কয় না, পড়বো তো ইনশাআল্লাহ। হুজুরে কল আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আন তা'বুদাল্লাহা, হাদিসে জিবরাইল, হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে।
এই হাদিসে জিব্রাইল, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান শব্দ হুসনুন থেকে ইহসান মানে সুন্দর। ইবাদতের সৌন্দর্য কি ইয়া নবী আল্লাহ? ওমাল ইহসান, ইবাদতের সৌন্দর্য, ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে আদায় করব। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আসো। তাসাউফের ভাষায় বলে মুশাহাদ। কি বলা হয় ভাই? মুশাহাদ, সামনাসামনি দেখতে, শাহেদ, মুশাহাদ। তাবুদাল্লাহ কান্নাকা তারা, মনে হয় গোয়াকে, মনে হয় গোয়াকে, এই মনে হয়, বুঝেন? যদি সেই ভাব পয়দা না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ভাবো মাওলায় তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষায় বলে মুরাকাবা। যেটা বলেন কি বলা হয়? ইবাদতের সূরা দুইটা, হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই হাত তুলবেন না কেউ, খবরদার। এই যে ইশারের নামাজ পড়লাম, এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে। তো ইবাদতের পদ্ধতি দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। একটাও তোমার মধ্যে ছিল না, কি নামাজ পড়ছো? আর বেয়াকুব নামাজই জানে না, এই বেয়াকুব নামাজই বুঝে না। এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু কিরাত পড়া, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু দাঁড়ানো, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু রুকু দিয়া সাজদা দেন না। আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য? তা নামাজের উদ্দেশ্য হলো মাওলার স্মরণ, মাওলার জিকির। তাই সেই নামাজের মধ্যে মাওলার জিকির নেই, স্মরণ নেই, কি নামাজ? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির সিগা, কদ তাহকিকের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু বিনয় ভয়ের সাথে নামাজ আদায় করে, তারা কামিয়াব, তারা সফল কাম। তোমার আমার নামাজ না। তুমি কি নামাজ পড়ো? তুমি মনে করছো এই নামার নামাজ? হাজি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। ওয়ালা জিকির সবচেয়ে বড়, নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড়। এই শুধু রুকুর নাম নামাজ না, হিন্দুরাও রুকু দিতে পারে। শুধু কিয়ামের নাম নামাজ, হিন্দুরাও কিয়াম করতে পারে। শুধু সাজদার নাম নামাজ না, এক খ্রিস্টানরাও সাজদা দিতে পারে, পারে না? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম ধরা পড়ছে, হিন্দু, কয় বছর নামাজ পড়াইছে? 35 বছর। কি কিয়াম করে না? নামাজ পড়তেন, এমন ভাবে কানতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইতো। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য অন্তরে এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি মুজাহিদ মোমেন। আমি যদি আমার অবস্থা কেড়ে আসি না, আপনাদের অবস্থা আমি যাই, আমার অবস্থা কেড়ে আসি, এর ধারে কাছেও নাই আমি। এর জন্য আল্লাহ পাক কি বলেন? জাহিদু ফিল্লাহি হাক্কা, সাধনা করো। জাহিদু, সাধনা, সাধনা করো। চরমনায় মুজাহিদ থমকে গেছে সাধনা করতে করতে, সেইটা তো সাধনা। হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত, চক্ষু বোঝার আগ পর্যন্ত কিছু ছাড়া যাবে। যেটুকু চক্ষু বুঝবো বাস তখন।
চক্ষু বুঝার আগের দিন হালকা জিকির করো, মাসিক ইস্তেমা যাও, জিকির আজকার কান্নাকাটি করো, খবরদার চোখের পানো যেন না শুধু, মাতার ফেকের যেন নষ্ট না হয়। হাজারো মানুষ নামাজ পড়ে না, ওদের হাতে ধরো, ওদের পায়ে ধরো, ডাকিয়া নামাজে দাঁড় করিয়া দাও। আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ফুফাতো ভাই নামাজ পড়ে না, খালাতো ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, তাদের জন্য কোনো দরদ তোমার মধ্যে নাই, তাদের ব্যাপারে কোনো ব্যথা তোমার মধ্যে নাই। একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ সেই মানুষের পাও ধরো না, সেই মানুষের হাতে পায়ে কেউ ধরো না। ও চরমুনায় মুজাহিদের, তুমি তো একজন দায়ী, তুমি কেন মানুষকে দাওয়াত দাও না? কেন মানুষের হাতে পা ধরো না? চলো বাবা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, জিকির আজকার করি, গুনার থেকে নিজেকে ফিরাই। আল্লাহ যদি মানুষকে দাওয়াত দিতেই পারো, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি, তোমার দাওয়াতে যত মানুষ ইবাদত করবে, নেকের কাজ করবে, দায়ীর আমল নামা আমার মাওলা ওই পরিমাণে নেক লিখিয়া দিব। আল্লাহ বাবারে, এই আশায় দৌড়ায়, সব জায়গায় যায়। যদি একটা মানুষ ইবাদত করে, কিয়ামতের ময়দানে তো নাজাতের উসিলা হয়ে দাও। বাবা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না কেন, কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়েও যদি নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, দরজা খুল। বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রিটুকু কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাতে নক করলে, পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আছে, আমার অলি, আমার বন্ধু আসছে, আফরুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসুমারাল জান্নাহ। আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সৌরাত করিয়া দে, রাস্তা করিয়া। কি যে মজা! যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই কিয়ামতের ময়দানে যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওই মিজানের মালিক তোমার নেকের পল্লব ওজন করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসা সুন্নাত নিয়ে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা,
যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরে উঠতে পারো, পুলসরাতের মালিক পানি দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। কি যে মজা! فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা, পান কর, আরাম কর, আয়েশ কর, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবতাউন। মজার মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলা, হ্যাঁ সব দিছো, সামনের দেয়া দিছি, এত নেয়ামত, এত সুন্দর জান্নাত, এত উদ্যান, এত বাগান, এত বাগিচা, এত ঝর্ণা, এত খাদেমা, এত খাদেম, এত সৌন্দর্য চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই। অনেক বেশি নেয়ামত পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো না। ওরে মালিক, একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি মাওলা ডাক দিল ফেরেশতারে, আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা, নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দাও, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলায় যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হবে, কি যে মজা! সব জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে, এত দিদারে মজা লাগবে, এত ইশক এবং মোহাব্বত। এক সেজদায় 40,000 কোরআন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। 70,000 দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 না, শুধু মাওলার দিদারে একবারে কাটিয়ে যাবে 70,000 বছর। উষ্ণা মালিক, একটা বার দেখা দিয়ে, একটা বার যেন দেখতে পারে, একটা বার দেখার ব্যবস্থা করে। না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, কত ঝুঁকছি, কত সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারছি, দেখি না। রব্বি আরনি, মাওলা একটু দেখা দাও। লান তারানি, দেখতে পারবি না। এবার কি দেখা দিবা না? একটু দেখা দাও। না দেখিয়া তো আর পারি না। আল্লাহ জান্নাত দো जोग से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखने को। आशिकारा रोज बाशार बाक़ियामत कारनीस, आशिकारा जुस्तमाशा इज़मालो यारी नहीं। बाउला
কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালায় মা বোনেরা, ও আমার বাবারা, আমার ফের রাগ করিও না বাবারা। তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, চাপ দেয়। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাশে হাঁটি আর এক পাশে লাগাইয়া ফলাই। এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দেয়। অমনি হফরা তুমিন হফরা ইন্না, কবরটা জাহান্নামে কুয়া হইয়া। কোথায় ভাগবা, কোথায় যাবে? এসব যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা, ওই কবরের সব যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, গাছপালা তরুলতা সব পুরিয়া সরকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারতো না। আল্লাহ ও মালিক মাফ করিয়া দাও। যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করে উঠো, কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, আমল নামা গুনার পাল্লা ওজর দিয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ আল্লাহ পাক নাফরমান বলবে, নাফরমানকে ধর, ওকে ধর, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ বলবে ধর, ওকে বাং দিয়া ফেলা। এই আদেশ দিয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে বাং দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পান মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিওয়ারাই জাহান্নাম, দাম দুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে নিচে আগুন। হালাতা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। আল্লাহ সবাইকে ক্ষমা করে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজন মানুষকে তুমি জাহান্নামে নিও না। আল্লাহ আমরা যারা কোন উপস্থিত একজনকে জাহান্নামে নিও না মালিক রে। আল্লাহ কাউকে জাহান্নামে কি যে কঠিন
তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনে বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করি, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া